চিড়ের কদম বাড়িতে ঝটপট একদম অল্প কয়েকটা উপকরণে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দেখুন। খেতে দারুণ হয়। ভাবতেই পারবেন না যে চিড়ে দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। হালকা খিদের জন্য দারুণ হয়। একটু ভিন্ন ধরনের কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন। তাছাড়া বাড়ির ছোটখাটো অনুষ্ঠানে প্রসাদ হিসাবেও বানিয়ে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো চিড়ে কদম। এভাবে যদি চিড়ে কদম না খাওয়া হয় একবার তৈরি করে দেখুন, খেতে দারুণ হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি নিয়েছি এরকম একটা ঝাঁঝরি, নিয়ে নিচ্ছি 2 কাপ মোটা চিড়ে। আপনাদের হাতের কাছে যে কোনো চিড়ে থাকলেই হবে, তো আমি এখানে নিয়েছি মোটা চিড়েটা, যেটা প্যাকেটে পাওয়া যায়। এবারে চিড়েগুলো একটু ভালো করে ধুয়ে নেব। খুব বেশি ধোয়া যাবে না, খুব বেশি ধুলে চিড়েটা নরম হয়ে যাবে অনেক বেশি। তো হালকা করে একটু ধুয়ে নিচ্ছি। এবারে থালার মধ্যে একটু ছড়িয়ে রাখবো। সুন্দর করে থালার মধ্যে একটু ছড়িয়ে রাখবো, তাহলে কি এক্সট্রা জলটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, চিড়েটাও হালকা নরম হয়ে যাবে। গ্যাস ধরিয়ে দিকে কড়াই বসিয়ে দিয়েছি একটা। শুকনো কড়াইয়ে প্রথমে 2টো লবঙ্গ নিচ্ছি, 2টো এলাচ, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। হালকা আঁচে একটু সুন্দর করে ভেজে নেব। তো এখানে সুন্দর করে একদম হালকা আঁচে ভেজে নিয়েছি। এবারে একটু তুলে রাখছি, এটা পরে গুঁড়ো করতে হবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এবারে একটু গরম করে নেব, আর এখানে দুধটা দিয়ে আমি একটু ক্ষীর বানিয়ে নেব। ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি এখানে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে জাল দিতে থাকবো যতক্ষণ না একদম ঘন হয়ে আসছে। বেশ সুন্দরভাবে এখানে একদম জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি। এই দেখুন, ক্ষীরটা আমি ঠিক এরকম একটু ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে কি ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো এবারে ক্ষীরটাও এক সাইডে নামিয়ে সরিয়ে রাখবো। এইদিকে একটা হাঁড়িতে অল্প একটু নিয়ে নিচ্ছি গুড়, এটা আখের গুড় রয়েছে। আর নিয়েছি অল্প একটু চিনি। চিনি গুড় আমি দুটোই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি গুড় নিতে হবে। খুব বেশি মিষ্টি করব না, তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে চিনি গুড়টা এভাবে করে গলিয়ে নেব। গ্যাসের আঁচটা এই পর্যায়ে খুব বেশি বাড়িয়ে দিইনি, হালকা রেখে দিয়েছি। তো বেশ সুন্দরভাবে চিনি গুড় কিন্তু দুটোই গলে গেছে। জাস্ট গলে যাওয়ার অপেক্ষা, এখানে খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না। আর জলটা কিন্তু একদম অল্প দিতে হবে। আবার কিন্তু এখানে অনেক বেশি পাতলা রস করা যাবে না, একটু রসটা ঘন হবে। আর এদিকে যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম, চিড়ের গায়ে কিন্তু একদম সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, কোনো রকমের জল নেই। ক্ষীর যে বানিয়ে রেখেছিলাম, ক্ষীরটা দেখুন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর থকথকে হয়ে গেছে। এবারে সম্পূর্ণ ঘিটা এই চিড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এলাচ, গোলমরিচ আর লবঙ্গ যে আমি ভেজে রেখেছিলাম,
এটা একটু আধো আধো করে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। এবারে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভর্তি ভর্তি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, একটু আধা ভাঙা করে রেখেছি কাজু বাদাম গুলোকে। গুড়ের রসটুকু এবারে দিয়ে দিচ্ছি। সবকিছু এবারে ভালো করে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, পরে হাতে মিশিয়ে নেব। তো বেশ সুন্দরভাবে আমি সবকিছু হাতেও একটু মিশিয়ে নিয়েছি। এখন দেখুন কদমগুলো বাঁধার মতন অবস্থায় এসে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে হালকা হাতে চেপে চেপে বানিয়ে নেব। আর এখানে এই কদমগুলো যখন এরকম করে বাঁধবেন, তখন যদি মনে হচ্ছে অনেক বেশি ভেজা ভেজা বা এরকম সুন্দর করে বাঁধা হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এখানে একটুখানি চিনির রসটা বা ক্ষীরটা বেশি হয়ে গেছে, সেই জন্য বাঁধা হচ্ছে না। তাহলে কি করবে, অল্প একটু গুঁড়ো করা চিড়ে কিন্তু মিশিয়ে মেখে নিতে পারেন। দেখবেন খুব সুন্দরভাবে এগুলো আবার এরকম ভাবে বাঁধবে। আমি এর আগেও বানিয়েছিলাম, তবে এর আগে আমার ঠিক এরকমটা হয়েছিল। আর এখানে দেখুন কত সুন্দরভাবে কদমগুলো বেঁধে যাচ্ছে। তো সবগুলো ঠিক এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এখানে চিড়ে কদম তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলোই চিড়ের কদম তৈরি হয়েছে, দেখুন কি দারুণ দেখাচ্ছে। খুব সহজে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চিড়ের একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, খেতে দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।